তাদের খুশিতে আমাদেরকে শরিক করছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। যারা ইউএসএ তে থাকেন তারা নিশ্চয়ই এটাকে চিনেন। 104 কি অবস্থা আল্লাহ! তাহলে তোমার কি করা উচিত? মাথায় পট্টি দেওয়া উচিত। মনটা এই সর্দিতে পড়ে আছে, কিন্তু আর তুমি বেশি অসুস্থ হয়ে গেলে তখন তুমি তো উঠতেই পারো না। কম্বল নিব একটা, ছোট কম্বলটা নেই, পেঁচায় টেঁচায় ধরবো নি নাকি? মানে জ্বরটা না একবারে যাচ্ছে না। আর এই অবস্থায় রওনা দিলে রাস্তায় এমনি দেখতেছি যানজট যে অবস্থা, একটু ভিতরে ভয় হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কৌশিকদেরকে বিদায় দিয়ে রাত এখন বাজে 10:10, রাতেই আবার ব্লগটা শুরু করলাম। কারণ আমাদেরকে আমার খুবই খুবই কাছের ছোট ভাই জিমির আপন বড় ভাই, সেও আমাদের কাছের মানুষ। তার দ্বিতীয় পুত্র সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেইটার আকিকার খাবার আমাদের জন্য স্পেশালি পাঠিয়েছে। রাত্রে খুবই মানে খুশি লাগতেছে, ভালো লাগতেছে, কারণ তাদের খুশিতে আমাদেরকে শরিক করছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সো জানি না ভাইয়া ফোন দিছিল, ভিডিও দেখবে কিনা। ভাই ভাবি অনেক অনেক দোয়া রইলো। অনেক সুন্দর রান্না, এখনই মানে গরম গরম খাবার, গরম গরম তেহারি চলে আসলো, তাই ভিডিওটা শুরু করলাম। ইনশাল্লাহ কালকে আমরা খাবো। আমরা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো, কালকে ইনশাল্লাহ খাবো। খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ ধরেই গল্প বাবুর জন্য করতেছি। দোয়া করে একটু টেস্ট করো। আচ্ছা, একটু টেস্ট করে। আল্লাহ বিসমিল্লাহ। বাচ্চাটাকে ভালো রাখো, সুস্থ রাখো। সেই সাইফান আসো। সাইফান কিছু খায়নি, সাইফানকে খাওয়াই দাও। হ্যাঁ, ওর জ্বর, ও খায় নেই। দেখো রিজিক এমন একটা জিনিস। কেমন ভাইয়া ফোন দিছে, আমি বারে বারে রূপার কৌশিককে বলতেছিলাম কি জানো, দাঁড়াও আমাদের খাবার আসবে, ভাইয়া পাঠাবে। রূপা কৌশিক তো চলে গেছে সন্ধ্যার সময়। রিজিক এটাকে বলে। হ্যাঁ, দেখো রিজিক নাই, আর আমাদের দেখো রিজিক আছে আলহামদুলিল্লাহ। The next morning. সাইফান অনলাইন ক্লাসের জন্য পুরোপুরি রেডি। সাইফানের বাবা খাচ্ছে রোদ। ওইখানে বাইরে বসো, তাহলে আরো শান্তি বাবা, এখানে তো বেশি রোদ আসে না। এখানে ঠিক আছে, নাস্তা দিয়ে দাও। নাস্তাই দিব। কালকে আমরা বড়িগুলোই খাইছি খালি, আর একটা বড়ি আছে। বড়ি রান্না করলে আমাদের বাসায় এমনই হয়, বড়ি খাওয়া হয়, সবজি পড়ে থাকে। গরুর মাংস আছে, তারপরে ডাল আছে। আজকে রান্না বান্না কিছুই লাগবে না, সবই আছে। কালকে কৌশিক রূপার জন্য একটু বেশি রান্না করছিলাম, ওরা তো রাতে খেয়ে যায় নাই, খাবার আছেই। যে ভাতের হাঁড়িতে ভাতও হয়ে যায়, লাল শাকও আছে, ভাতও রান্না লাগবে না। কৌশিক রূপা রান্না বাকরখানি রাতে খেয়ে ঘুমাইছি, আবার সকালে ঘুম থেকে উঠে খাইছি, এখন আবার খাচ্ছি। এই বাদাম দেওয়া বাকরখানি আমার এত ভালো লাগে। এটা রূপাদের বাসার ওখানে পাওয়া যায়, আমাদের এলাকায় আবার বাদাম দেওয়া থাকে না। সব কিছু সুন্দর মতন একবারে গরম করে নিলাম, সবজি, তারপরে শাক, ডাল, ছোট ছোট বাসনে রাখলাম, ভাত, কিচ্ছু রান্না লাগবে না। দুধের হাঁড়িগুলো খালি করলাম। দেখি সরের হাঁড়িগুলো একটু খাওয়ার চেষ্টা করি, সময়ের কাজ এগুলো। 2 দুধের হাঁড়ি। কয়টা পিঠা বানাইতে চাইছিলাম, এই যে দুধ এখন বোতলে ভরে ফ্রিজে রাখি। আমি আমার মদিনার খেজুরগুলোকে সুন্দরভাবে বিচি বের করে এই যে বাদাম দিয়ে দিয়ে রাখতেছি। সাইফান হলো 2টা খেজুর খাইছে, খেজুর খায় এখন তার মিষ্টি সহ্য হচ্ছে না, বলতেছে আম দাও, আমু কাঁচা আম খাবো, মুখে ভাল লাগতেছে না। মরিচের গুঁড়া, লবণ, চিনি, আমের এই যে মুখের অংশটা ফেলে দিছে সে, দিয়ে এই যে আমটা, সেই আমটা। এখন তার টিফিন টাইম, বলতেছি মাংস দিয়ে একটা রুটি খাও, খাওয়া দাওয়া রুচি না থাকলে তো হবে না। চিনি নিয়ে না একটু, একটা রুটি খাও। গুড বয়রা কি এরকম হয়, পচা কাজ করে। ওয়ার্কআউটের পরে প্রচুর ক্ষুধা লাগছে, তাই জোজো স্ন্যাক ভিক্টোরিয়াসলি পিস্তাশিও আলমন্ড ক্র্যানবেরি বাইটস
যারা ইউএসএ তে থাকেন তারা নিশ্চয়ই এটাকে চিনেন। ডার্ক চকলেট উইথ মোর প্রোটিন অ্যান্ড লেস সুগার। ওরে, এটা তো সাইফার খোলা, বিসমিল্লাহ। মানে দেখেন, কোনো প্যাকেট নাই আলাদা। মুখে দিয়ে আসো তুমি একটা না। এই লাল লাল হচ্ছে ক্র্যানবেরি, ডার্ক চকলেট, সুগার, কোকো বাটার, সানফ্লাওয়ার, ড্রাইড ক্র্যানবেরিজ, আমন্ডস, পিস্টাচিয়াস, হেম্প প্রোটিন। অনেকদিন পর একটা ভালো ডার্ক চকলেট সেই আল্লাহ আপুর ভালো করো। ও, যে নিয়ত আমাদের দিছে সেই নিয়ত কবুল করো। এত ভালো জিনিস খাওয়াচ্ছে, আমাদের পছন্দের জিনিস। এই জিনিসটা এত পছন্দ হয়েছে আপু, থ্যাংক ইউ। সাইফানের ক্লাস শেষ হইলো, সাইফানকে বলতেছে একটু খাওয়াই দেই। সাইফান হলো বিরিয়ানি গরম করে খাওয়াই দেবো। সাইফান আমি খাবো। সাইফান একা হাতে খাবে আজকে। তার আমি চামচ নিয়ে আসি। চলে গেছে আমাদের পাখি আসছিল, আমরা এখানে ভাত দিয়ে রাখছি। চড়ুই পাখি আসতেছে, set করে কাক দাও। আসতেছে। আমরা একটু সরে যাই না, তুমি দেখতে পারবো ওকে। সাইফানের অনেক জ্বর আসছে, হাত পা পুড়ে যাচ্ছে। মাথায় পানি দিলে তো ভালোই বাসে না। আর আমি দেখেন লিকুইড নাপাটা শেষ হয়েছে, আমি নাপা একটা খুলে ঔষধ খাওয়ানোর চেষ্টা করতেছি অনেকক্ষণ থেকে। তার গলায় ঔষধ আটকায় যায়। এই যে দর্শক তোমাকে দেখতে চাচ্ছে, ঔষধটা আটকায় যায় আর খাইতে পারে না, আবার বমি টমি করে ফেলে। এই অনেক গরম গা, আমার হাত পুড়ে যাচ্ছে। মাথায় পানি পট্টি দেওয়া দরকার। সাইফান নাপাটা খাও, কথা শোনো একটু। আস্তাগফিরুল্লাহ। এমন দুষ্টুমি করলে কি ভাল লাগে? নাও নাও নাও, তাতে না। সকাল থেকে জ্বর আসে নাই, সকাল ভোরে হচ্ছে জ্বর পট্টি দিছিলাম, জ্বর ছাড়ছিল, আবার এখন অনেক জ্বর। আস্তাগফিরুল্লাহ। যে তোমার পাপা নামাজে যাচ্ছে। অনেক জ্বর, অনেক জ্বর। ওকে ধরে উঠাই বসাইছি। আগে দেখি জ্বর কত, তারপরে ওষুধ খাওয়াবো আবার। একটা ডিম সিদ্ধ করে দিছি, সেটাও সে খায় নাই। 104, কি অবস্থা আল্লাহ! তাহলে তোমার কি করা উচিত? মাথায় পট্টি দেওয়া উচিত, পানি দিলেও খেপে যাও। তাহলে চেহারা তো একদম খারাপ হয়ে গেছে। ডিমটা কষ্ট করে খাও। একবার দেখো চিকন, এই দেখো 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 ভিতরেরটা দেখো, চারের কাছে একটা দাগ, এই দেখো দেখো এবার মোটা দাগ দিয়েছে, মোটা দাগ। দেখছি। হ্যাঁ, ওইভাবে জ্বর দেখে 104-এর কাছে, এটা হলো 104 ডিগ্রি। তাহলে তুমি বলো, আমি ভাবছি ভুল আসলো নাকি, আবারও দ্বিতীয়বার মাপলাম, সেম। এখনো ঠান্ডা লাগে। Many hours later. আল্লাহ রহমতে সাইফানের জ্বর কমছে, সাইফান একটু উঠতে পারছে। তারপর সাইফানের বাবা সাইফানের সাথে একটু ডটা খেলতেছে, একটু ভালোই আছে আল্লাহ রহমতে। আর সাইফানের বাবা রাতের বেলা আমাদেরকে কাবাব নিয়ে এসে খাওয়াইলো। কাবাব আর কি জানি, রুমালি রুটি না কি, সাইফান একটু খাইছে, বেশি খায়নি। সাইফানের শরীরটা ভালোই খারাপ এখনো, গাটা কিন্তু সাইফান না, আবার কিন্তু নাপা খাই ফেলা উচিত। যাওয়ার জন্য 100 বার প্ল্যান করছি আর 100 বার ক্যান্সেল হয়েছে। আমাদের সাইফানের জ্বর আসছে 104 উঠে গেছে। গত 3 দিন থেকে, তো সাইফানের জ্বর নামানো যায় না, মানে খালি নাপা খেয়ে খেয়ে চলতেছে। তারপরে দুপুর থেকে যাব কি যাব না এমন হতে হতে, মানে আমরা উবারে যেতে চাইছি। উবারে গাড়িও ছিল,
ভাগ্যে নাই মনে হয়, বুঝলা। রাতের বেলায় কি রওনা দেওয়া যাবে? এখন বাজে রাত 10টা, এইরকমই এই পরিস্থিতিতেও বিপজ্জনক। তোমার এত সাহস যে জ্যাম রাতের বেলা, তো মনে হচ্ছে বের হয়ে যাই। তুমি নিজে বলো কি চাও। সাইফানের আবার জ্বর আসলে গামছা টামছা নিয়ে নিবো সাথে। ব্যাপার না। মনটা ঈশ্বর দিতে পড়ে আছে, কিন্তু ড্রাইভারকে খুব একটু থামেন, আমি একটু আর তুমি বেশি অসুস্থ হয়ে গেলে তখন তুমি তো উঠতেই পারো না। কম্বল নিব একটা, ছোট কম্বলটা নেই, পেঁচায় টেঁচায় ধরবো নি নাকি। দেখতে তাহলে বসাবো। ঈশ্বরের কথা শুনি তো মনে হচ্ছে সুস্থ হয়ে গেল। এমন করে আমাকে একদম জ্বালাইছে, বলছে যে হ্যাঁ চলো। আর আচ্ছা, তুমি তো একটু সুস্থ- বলো- না বলছে কি জানো, বলো তো তুমি কি নিবা। তো তখন আমি আমি এগুলো শুনে কনফিউজ হয়ে গেছি রে ভাই। একবার যাওয়ার কথা কই, একবার ক্যান্সেল, একবার যাওয়ার একবার cancel। ওর তো আচ্ছা, ওর তো জ্বর, আমরা কিভাবে যাইতে পারি বলো? জ্বর মানে? জ্বর আসতেছে যাচ্ছে, এটাই সমস্যা। তাহলে এইটা সমস্যা না, রাস্তার মধ্যে জ্বর আসলে তার মধ্যে জ্যামের মধ্যে পড়লে আমরা কি করব বলো? বললে তো হবে না, এটা তো একটা অনেক বড় টেনশন। তার মধ্যে তুমি না পাও খাইতে চাও না, তোমার না জ্বরটা তো না, এই যে গা হিট হয়ে গেছে এখন, এই জন্য আমাদের মনটাও খারাপ। আমরা আসলে কি করব কোনোই চিন্তা ভাবনা করতে পারছি না। আর রাত 10টা বাজে, সারাদিন আজকে আমাদের এমনই যাচ্ছে। চলে যাব দেখে বড়ই টড়ই সব সামনে নিয়ে আসছি, নাপা ঔষধ সামনে নিয়ে আসছি, যে নাপাটা সঙ্গে নেই, মানে কেমন জানি সব কিছুই আমাদের এলোমেলো অবস্থায়। তারপরে এদিকে এই যে সব পাখির খাবার, শসা টমেটো রাখছি, মনে করছি বাড়ি গেলে সবজি যা আছে নিয়েই যাই, এগুলো আছে, টমেটো কাটা আছে। আর এই ভাতগুলো, ভাত তরকারি ধরাই আছে। সাইফানা বাবা এই যে কাবাব অর্ডার দেওয়াতে এই যে রাতের খাবার ছিল সব, এই যে মাংস টাংস যা আছে সব অমনি আছে। নিজেও কিছু বুঝতেছি না, আর আম্মু বারে বারে ফোন দিচ্ছিল আমরা কোথায় এটা জানার জন্য। বুঝেন, আম্মু সন্ধ্যায় ফোন দিছে, দুপুরে ফোন দিছে, সাইফানকে সকালে যখন অনলাইনে ক্লাস করতেছে তখন আম্মুকে দেখানো হয়েছে। আম্মু ভাবছে আমরা বিকালে রওনা দিব। আমরা তো সাইফানের ক্লাস শেষ হওয়া মাত্রই ছুটি পাইলে রওনা দেই। সেখানে ওর জ্বর, সঙ্গে সঙ্গে ওই যে ক্লাস শেষ হয়েছে তাড়াতাড়ি করে শুয়ে পড়ছে, এমন খারাপ লাগতেছে, মানে জ্বরটা না একবারে যাচ্ছে না। আর এই অবস্থায় রওনা দিলে রাস্তায় এমনি দেখতেছি যানজট যে অবস্থা, একটু ভিতরে ভয় হচ্ছে। আর আমরা কোনো টিকিট পাইনি, বেশ 4-5 দিন আগ থেকে টিকিট শেষ হয়ে গেছে। তারপরে গেলে উবারের গাড়িতে যাব, সেই উবারের গাড়ি পরে সাইফানের পাপা 1 ঘন্টা আগে ক্যান্সেল করছে, মানে দুপুর 3টায় আমাদের যাওয়ার কথা ছিল। এইরকমই হচ্ছে। আবার সাইফানের বাবা রাতে এশার নামাজের পরে বলছে বের হয়ে যাই, আমি আবার বলতেছি রাতের বেলা যদি বিপদ আপদে পড়ি। আবার সাইফানের জ্বর, এইগুলো নেই। এখন এরা খেলতেছে, তাও তো সাইফানের বাবা দেখি ভালোই সাহস, বলতেছে এখনই বের হই, এখনই বের হই। ক্যামেরা অন করার ঠিক আগে আপনার আপার কথা হচ্ছে সত্যি কি রাতে বের হবা? এত সাহস আসলেই তারপর ওর জ্বর বুঝতেছি না। সাইফানের শরীরটাও খারাপ, মন চাচ্ছে যাইতে, কিন্তু আমার কথা হচ্ছে যে গেলে আজকে যাওয়া উচিত ছিল। আজকে মানে আমাদের 10 তারিখ রাত 10টা 25-এর কথা বলা হচ্ছে। যদি নেক্সট ব্লগে আপনারা আমাদেরকে ঈশ্বর দিয়ে দেখেন, এটা একটা অলৌকিক ঘটনা, কিন্তু দেখার সম্ভাবনা খুবই কম, অনেক কম। সো আশা রাখেন না, কিন্তু দোয়া করবেন আমাদের জন্য যেন সাইফান সুস্থ হয়। সবাই ভালো থাকবেন। সাইফানের রবিবারে পরীক্ষা আছে, প্রজেক্ট আছে, অনেক কাজ আছে এমনি ওর, বাট তারপরেও দেখি কি হয়। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.